200 সিট নিয়েও পার পাবেন না। শেখ হাসিনার সিট আরো বেশি ছিল। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আশ্বাস। হবিগঞ্জে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে। পাটোয়ারিদের বিরাট ঘোষণার পরে এবার প্রশাসন জারি করল 144 ধারা। 2026 তারিখে হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল কর্তৃক একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দুটিতে উভয় দলের বিপুল কি ঘটতে যাচ্ছে হবিগঞ্জে? দর্শক, বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বরং সেই উত্তাপ এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হবিগঞ্জের রাজপথে। হবিগঞ্জ শহরটি বরাবরই তার শান্ত পরিবেশের জন্য পরিচিত, কিন্তু সেই চেনা রূপ এখন আর নেই। শহরটি এখন পরিণত হয়েছে এক চরম রাজনৈতিক রণক্ষেত্রে। মঙ্গলবার সন্ধ্যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো দেশের চোখ এখন হবিগঞ্জের দিকে। একদিকে রয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উদীয়মান তরুণ নেতৃত্ব, আর অন্যদিকে রয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অঙ্গ সংগঠনসমূহ। বিশেষ করে ছাত্রদল এবং যুবদলের অনড় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অপদার্থ ব্যর্থ সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের। আমার তো ভাই শরীরের রক্ত গরম। আমি বয়স হইতে পারে, দাঁড়িয়ে হয়েছে, কিন্তু শরীরের রক্ত গরম। এই ঘটনা যদি আমার সিলেটে করতো, ইনশাল্লাহ 3-4টারে আমরা লইয়া পড়ব। এই দুই শক্তিশালী শিবিরের মুখোমুখি অবস্থানের কারণেই শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এক বড় ধরনের সংঘাত। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে তা এক প্রকার প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। আর এই চরম উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে প্রশাসন এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের তুরিনের সবথেকে শক্তিশালী আইনি অস্ত্রটি ব্যবহার করতে বাধ্য হয়েছে। হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। কিন্তু কেন এই 144 ধারা জারি করা হলো? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের বর্তমান অবস্থাই বা কেমন? আর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সার্জিস আলমের দেওয়া সেই বিস্ফোরক বার্তাটি আসলে কি, যে বার্তা পুরো রাজনীতির মাঠে এক বিশাল সাইকোলজিক্যাল ভূমিকম্প তৈরি করেছে? চলুন দর্শক, আজকের এই মেগা এপিসোডে হবিগঞ্জের সেই উত্তপ্ত রাজনৈতিক সমীকরণের জটলাগুলো একেবারে শেকড় থেকে খোলা যাক। ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকাতে হবে। সেদিন এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এক অতর্কিত হামলা চালানো হয়। শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই হামলার শিকার হন। সাধারণ মানুষ এবং তাদের হাজার হাজার অনুসারীর মনে এখন একটাই প্রশ্ন: কেমন আছেন এই দুই তরুণ নেতা? বিশ্বস্ত সূত্র এবং দলের ভেতরের খবর অনুযায়ী তারা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ঠিকই, কিন্তু তাদের মানসিক শক্তি এবং মনোবল এখনও ইস্পাতের মতো দৃঢ় রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তারা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে এই হামলার পর তারা দমে যাননি, বরং তারা আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। হামলার পরপরই সার্জিস আলম একটি অত্যন্ত জরুরি এবং বিস্ফোরক বার্তা দিয়েছেন। তার এই বার্তা পুরো রাজনৈতিক ছক উল্টে দেবার জন্য যথেষ্ট। সার্জিস আলম অত্যন্ত কঠিন এবং অনড় ভাষায় একটি চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন। তিনি সরাসরি বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং তারেক রহমানের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান নিজে যদি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার না করেন, তবে তারা হবিগঞ্জের মাটি ছাড়বেন না। যদি দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা সেখান থেকে এক পাও নড়বেন না। রাজনীতিতে এমন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবার ঘটনা অত্যন্ত বিরল। সার্জিস আলমের এই বক্তব্য মূলত একটি বিশাল মানসতাত্ত্বিক চাপ তৈরি করেছে। পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একে বলা হয় সাইকোলজিক্যাল প্রেশার। তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন এই হামলাকে তারা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। এর একটি চূড়ান্ত ফয়সলা না হওয়া পর্যন্ত তাদের রাজপথের প্রতিবাদ চলবেই। এই বার্তার পর পুরো পরিস্থিতি আরও কয়েক গুণ বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর অবস্থানও অত্যন্ত কঠোর। তারা কেন পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিল? ছাত্রদল এবং যুবদলের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি অভিযোগ তোলা হয়েছে। তারা দাবি করছে এনসিপির নেতারা বিএনপির তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তারা একে সম্পূর্ণ মিথ্যাচার বলে আখ্যায়িত করেছেন।
জেলার সব উপজেলা, পৌরসভা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিতে রাজি নয়। এই লড়াই এখন শুধু রাজনীতির লড়াই নেই, এটি পরিণত হয়েছে ইগোর লড়াইয়ে। রাজনীতির এই পরিস্থিতিকে বলা হয় জিরো সাম গেম বা অস্তিত্ব প্রমাণের লড়াই। হবিগঞ্জের রাজনীতিকে এখন এটি একটি অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিয়েছে। যখন দুটি শক্তিশালী বিপরীত মেরুর শক্তিশালী প্রতিপক্ষ একই ময়দানে উপস্থিত হবার ঘোষণা দেয়, তখন বিপদ অনিবার্য। এটাকে বলা যায় ফ্ল্যাশ পয়েন্ট পরিস্থিতি। প্রশাসনের গোয়েন্দা প্রতিবেদনে এই বিপদের কথা স্পষ্ট উল্লেখ ছিল। পাল্টাপাল্টি কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা ছিল, ফলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। যে কোনো সময় বড় ধরনের সংঘাত হয়ে যেতে পারত। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার প্রবল আশঙ্কাও ছিল। ঠিক এই মুহূর্তে প্রশাসন তাদের নীরবতা ভেঙেছে। হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ এক কঠোর আদেশ জারি করেছেন। জনস্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই 144 ধারা জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী হবিগঞ্জ পৌর এলাকায় 5 কিংবা তার থেকে বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান এবং পিকেটিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন সব ধরনের কার্যক্রমের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি প্রশাসনের একটি প্রিভেন্টিং মেজার বা প্রতিরোধমূলক ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, কেবল 144 ধারা জারি করেই কি এই রাজনৈতিক উত্তাপকে পুরোপুরি প্রশমিত করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের এনসিপির কর্মসূচির বিশালতার দিকে তাকাতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় হামলার প্রতিবাদে এনসিপি সারা দেশে একযোগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল। হবিগঞ্জের রণক্ষেত্রে দলের কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে শীর্ষ নেতাদের সেখানে উপস্থিত থাকার কথা ছিল। দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সেখানে যাবার কথা জানিয়েছিলেন। সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপিও এই কর্মসূচিতে যোগ দেবার ঘোষণা দেন। প্রথম সারির নেতারা যখন মাঠে নামার ঘোষণা দেন, তখন সেটি আর কেবল স্থানীয় কর্মসূচি থাকে না, সেটি পরিণত হয় এক বিশাল জাতীয় ইস্যুতে। তরুণ নেতারা প্রমাণ করতে চাইছেন কোনো পেশি শক্তির কাছে তারা মাথা নত করবেন না। কিন্তু এত কিছুর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক কী করছে? একটি শহরের আইনশৃঙ্খলা যখন খাদের কিনারায়, তখন পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ এই পুরো পরিস্থিতি নিয়ে একটি সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। তিনি গণমাধ্যমকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা মঙ্গলবারের ঘটনায় জড়িত ছিল তাদেরকে প্রত্যক্ষভাবে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের শনাক্ত করার জন্য ঘটনাস্থলের আশেপাশে সমস্ত ভিডিও ফুটেজ গ্রহণ করা হয়েছে। এই ভিডিও অ্যানালাইসিস বা প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতেই পুলিশ কাজ করছে। যারা এই হামলার মূল হোতা এবং যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তাদের রেহাই নেই। পুলিশ সুপারের এই কড়া হুঁশিয়ারি সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে, কিন্তু এনসিপি এতে মোটেও আশ্বস্ত হয়নি। সব মিলিয়ে হবিগঞ্জের এই বর্তমান পরিস্থিতি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য এক জটিল চিত্র তুলে ধরেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। নতুন নেতৃত্বের এই বিশাল উত্থান ঘটেছে বাংলাদেশে, কিন্তু পুরনো রাজনৈতিক শক্তিগুলো তাকে কিভাবে গ্রহণ করছে, হবিগঞ্জের সেই ঘটনাই তার এক জ্বলন্ত প্রমাণ। সার্জিস আলমের দেওয়া সেই শর্ত রাজনীতিতে এক নতুন যাত্রা যোগ করেছে। তারেক রহমান কি সত্যি এই ঘটনার কোনো সাংবিধানিক বিচার করতে পারবেন, নাকি এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিতে আবারও বড় কোনো দূরত্ব তৈরি হবে? প্রশাসন কি পারবে এই উত্তপ্ত পরিস্থিতিকে শহরে স্থায়ী জনস্বস্তি ফিরিয়ে আনতে? দর্শক, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।